আচ্ছা, একটা জিনিস খেয়াল করেছেন, আমাদের রাজ্যে তৃণমূল গায়েব। মহারাষ্ট্রে ঠিক একই সময় উদ্ধবপন্থী শিবসেনার সাংসদরা কোথায় গেলেন? 9 জনের মধ্যে 6 জন গায়েব। খেয়াল করেছেন অখিলেশ যাদবের দলের? তাকিয়েছেন সেদিকে? অখিলেশের নিজের পার্টি অফিসটা আছে, কি অবস্থা ওখানে? আর এর আগেও আমরা এই ভাঙাগড়ার খেলা অনেক দেখেছি। এগুলো সব কিন্তু আঞ্চলিক দল। আচ্ছা, এমন দিন কি এলো আমাদের দেশের রাজনীতি থেকে, রাজনীতির মানচিত্র থেকে এই আঞ্চলিক দলগুলো জাস্ট গায়েব হয়ে যাবে, শুধু সর্বভারতীয় দল থেকে যাবে? বিজেপি তো বটেই, আর অপশন হিসাবে ওই কংগ্রেস। এরকম হবে কি? মতো আলোর গতির চেয়েও দ্রুত ভেঙে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। 20 জন সাংসদ বিদ্রোহ করে যোগ দিয়েছেন এনডিএ সমর্থক এনসিপিআইতে। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিদ্রোহী 65 জন বিধায়ক তৃণমূলের প্রতীক চেয়ে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের দরবারে। কালীঘাট তৃণমূলের তুলনায় অনেক বেশি বিধায়ক সংখ্যা নিয়ে ঋতব্রত ব্লকের দাবি তারাই আসল তৃণমূল। রাজ্যপাঠ যেতেই মমতা তৃণমূলের যে তাসের ঘরের অবস্থা, সেটা রাজনীতিতে একই ঘটনার পুনরাবৃত্তি। একনাথ শিন্ডের নেতৃত্বে বিধায়কদের বিদ্রোহে পড়ে গেছিল উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন সরকার। 2022 সালের জুনে শিন্ডে 40 জন বিধায়ক নিয়ে সুরাটে চলে যান, পরে গুয়াহাটিতে আশ্রয় নেন। এরপর বিজেপির সঙ্গে জোট করে মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী হয়েছিলেন একনাথ শিন্ডে। যাতে 4 বছর আগে তৃণমূলের মতোই খান খান হয়ে গিয়েছিল শিবসেনা। উদ্ধব শিবসেনা যে ভাঙন এখনো ঠেকাতে পারেনি। সম্প্রতি উদ্ধব শিবসেনার 6 জন সাংসদ একনাথ শিন্ডের শিবসেনায় যোগ দিয়েছেন। 2023 সালের 2রা জুলাই অজিত পাওয়ার কাকা ও এনসিপির প্রতিষ্ঠাতা শরদ পাওয়ারের বিরুদ্ধে বিদ্রোহ করেন। এনসিপির বহু সংখ্যক বিধায়ককে নিয়ে মহারাষ্ট্রের তৎকালীন বিজেপি শিবসেনা জোট সরকারে যোগ দিয়ে উপমুখ্যমন্ত্রী হয়েছিলেন অজিত পাওয়ার। এর ফলে নিজের দল ও প্রতীক হারিয়েছেন শরদ পাওয়ার। অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিতেও ভাঙন ধরেছে সম্প্রতি। রাঘব চাড্ডা সহ 7 আপ সাংসদ সরাসরি বিজেপিতে যোগ দিয়েছেন। বছর ঘুরলে 2027 সালের উত্তরপ্রদেশে বিধানসভা ভোট। তার আগেই উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টিতে ভাঙনের জল্পনা তুঙ্গে উঠেছে। সুহেল দেব ভারতীয় সমাজ পার্টির সভাপতি ও উত্তরপ্রদেশের পঞ্চায়েতি রাজ এবং সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী ওমপ্রকাশ রাজভরের দাবি ঘিরে জল্পনা তৈরি হয়েছে। তার দাবি, সমাজবাদী পার্টির 25 থেকে 26 জন সাংসদ দল ছাড়তে চলেছেন। সপা নেতা রামগোপাল যাদব সম্ভাব্য দলত্যাগী সাংসদদের তালিকা অমিত শাহর কাছে জমা দিয়েছেন বলেও দাবি রাজভরের। অর্থাৎ দেশের বিরোধী রাজনৈতিক পরিসর ক্রমেই ছোট হচ্ছে, ভেঙে খান খান হয়ে রাজনৈতিক প্রাসঙ্গিকতা হারাচ্ছে বিজেপি বিরোধী আঞ্চলিক দলগুলো। সেই দলগুলোর বিদ্রোহী নেতা নেত্রীরা ভিড়ে যাচ্ছেন বিজেপি তথা এনডিএ জোটে। বিরোধী আঞ্চলিক দল
রাজনৈতিক পরিসরের এই চিত্রের মধ্যে একমাত্র বিরোধীদের মধ্যে স্ট্রং কংগ্রেসই। আগামী দিনে কি হাত শিবিরই একমাত্র বিরোধী হবে আর কোনো আঞ্চলিক দল থাকবে না? আম আদমি পার্টি থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, শিবসেনার বিভিন্ন অংশ, সেখান থেকে বিভিন্ন সাংসদদের ডেকে নেওয়া হচ্ছে বা খোঁজা হচ্ছে বা তারা গিয়ে যোগ দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতিতে। অর্থাৎ খুব পরিষ্কার যে অত্যন্ত সংগঠিতভাবে অন্য রাজনৈতিক দলের লোকজন যারা বিজেপি বিরোধী ভোটে জিতে এসেছেন তাদেরকেও বিজেপির যে ফোল্ড বা এনডিএর যে ফোল্ড সেখানে নিয়ে এসে 2/3 ছোঁয়ার চেষ্টা হচ্ছে। খুব স্বাভাবিক, বিজেপি একটি রাজনৈতিক দল, তার যা এজেন্ডা সেটা যদি তারা কার্যকরী করতে চান, তার জন্যে যে ভোটাভুটি লোকসভায় হবে বা তারপর রাজ্যসভায় হবে তাতে তাদের জয়ী হওয়া প্রয়োজন, তার জন্য তারা একটি রাজনৈতিক কৌশল নিয়েছেন যা সংবিধান সম্মত। শুধুমাত্র বিরোধী পরিসর নয়, এবং এটা কিন্তু কংগ্রেসকেও দুর্বল করার একটা পন্থা বিজেপির পক্ষে। কারণ এই যে কংগ্রেসের যে বাড়বাড়ন্ত, সেটার পিছনে কিন্তু এই রিজনাল যে পার্টিগুলো, আঞ্চলিক যে দলগুলো, সেটা সমাজবাদী পার্টি হোক বা দক্ষিণে ডিএমকে হোক বা মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের শিবসেনা এবং শরদ পাওয়ার হোক, এবং এদের কিন্তু একটা সহযোগিতা ছিল। বিজেপি এখন যেটা করার চেষ্টা করছে সেটা কিন্তু কংগ্রেসকে দুর্বল করারই একটা পন্থা নিচ্ছে, এবং সেটা করতে গিয়ে তারা এই যে আঞ্চলিক দলগুলো সেগুলোকে ডিস্টেবিলাইজ করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।